বিপিএল শেষ হয়ে যাওয়ার পর থেকে আর কোনো ধুমধারাক্কা হইতেছিল না। অবশেষে অনেকদিন পর ত্রিদেশীয় সিরিজ শুরু হইলো, যেখানে অংশগ্রহণ করতেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর উগান্ডা। দূরও কি কই, জিম্বাবুয়ে। আরে সাকিব ভাই যে অনেকদিন পর দেখা, আর কইয়েন না ভাই, মামা প্রবলেমের ভিডিওহীন জীবন লবণহীন তরকারির মতন। কি ব্যাপার দাদারা, এখানে কার তরকারিতে লবণ হয় নাই? এই যে দাদা, আমার তরকারিতে লবণ হয় নাই, আধা কেজি লবণ হবে। এই প্রথম জীবনে তোর মতো স্যাসরা হইনি দেখলাম যে কিনা লবণটাও চাইয়া খায়। কি রে স্টোকস, লবণও যদি চাইয়া খাওয়া লাগে তাহলে পেঁয়াজের ক্ষেত্রে কি করস? আরে ওই একটা পেঁয়াজ কিনা ওইটারে ফটোকপি কইটা 1 কেজি বানায় তারপর খায়। আচ্ছা তোর খেলাধুলার কথা বাদ দিয়ে কি আলু পটলের কাহিনী শুরু করলি? এখন ট্রাই নেশন কাপ জেতার প্ল্যান কর। কেন ভাই, আপনারা কাপ জেতার ট্রাই করবেন কেন? কাপ জিতবেন? হুরমিয়া, কানে কি বেশি শুনোস নাকি? কইলাম ট্রাই নেশনের কাপ জেতার প্ল্যান করতে। আরে ধুরমিয়া, আমিও তো তাই কইতাছি, খালি ট্রাই করবেন কেন? আপনাকে তো জেতার ক্ষমতাই আছে। আরে ধুর বেটা, সিরিজের নামই ট্রাই সিরিজ, এই ট্রাই ওই ট্রাই না। ও আচ্ছা, আগে কইবেন না, জানেনই তো আমি বেশি বুঝি। আচ্ছা বিজয়, কত তাসকিন আর বিরাট কোহলির মধ্যে মিল কোথায়? কোথায়? দুইটারই খাটের পারফরমেন্স ভালো হইতেছে, কিন্তু মাঠের না। আরে ভাই, সেই ফাঁকেই তো আমি ঢুইকা গেলাম। আর আমার বিসিবির সাথে একটু টাকার লেনদেন আছে, তো আমি যতই আজাইরা খেলি না কেন, আমার দলে নিবেই নিবে। আর ভাই, ইন্ডিয়া তো সাউথ আফ্রিকায় যাইয়া 25 সালের হিসাব নিতেছে, কিন্তু প্রথম টেস্টে আফ্রিকার কাছে বাস খাইছে। দেখ এখন খেলা চলতেছে, তার মধ্যেও তোর কথার উত্তর দিতে আইতে হইলো। বাস খাইছি মানে 2-1 সিরিজ জিতমু। 2টাকে জিতবে দক্ষিণ আফ্রিকা, আর 1টাকে জিতবে ইন্ডিয়া। তাইলে সিরিজ কেটা জিতলো? সাউথ আফ্রিকা। দূরে বেটা, তুই আমার মাথাটাই ঘুরাই দিলি। ভাই আপনার মাথা আমি ঘুরাই নাই, আনুষ্কা ভাবি ঘুরাইছে। ওই ফইনির কথা আর কইস না, ওইটার বিয়ে করার পর থেকেই না আমার পারফরমেন্সে 13টা বাজছে। আপনাকে ওই একটাই দোষ, নিজেরা না পারলে খালি বউর ঘরে দোষ চাপান। ভাইয়া একটা গান শোনাই। হ্যাঁ শোনা। একসাথে খেয়েছি ধরা, বিয়ে দিয়ে দেশে বাবা মা, তুমি আমারি হায় বলি সে আব্বা আম্মা। থাম বেটা, তুই এত সুন্দর গানটা 14টা বাজাই দিছস। ও আচ্ছা ভাই, দুঃখিত। স্ট্রোক, আমরা এখন ত্রিদেশীয় সিরিজের প্লেয়ারদের সাথে পরিচিত হই। হো ভাই, শুরু করেন। আমি ব্র্যান্ডন টেইলর। কি আপনি টেইলর মানে দর্জি? ভাই আমার ট্রাউজারটা ছিঁড়া গেছে, একটু সেলাই করে দিবেন। থামিয়া, কারে কি কস? ওনার নামই টেইলর। ও আচ্ছা ভাই, মাফ করবেন। মাফ করবো? তুই পা ধরতে হবে। দূরে গিয়ে আমার ফইন্নির পুত, পা ধরা লাগবো। আচ্ছা নেক্সট। ভাই আমি রাজা। তাই ভাই, আপনি কোন দেশের রাজা? তো আপনার কি টাকা পয়সার এতই অভাব পড়ছে যে রাজাইও ক্রিকেট খেলতে আসছেন? আরে না না ভাই, আমি হইলাম সিকান্দার রাজা। কি ভাই, আপনি উগান্ডার রাজা? আমার নানার বাড়িও উগান্ডা। ভাই মাপ ওসাই, দোয়াও চাই। ভাই মাপ নাই করলাম, আবার দোয়া চান কে? আরে ভাই মাপ করেন। আরে ভাই মাপ তো কইরাই দিছি, দূরে গিয়ে মরেন যান। আরে ভাই চেতেন কে? নেক্সট। আমি লাকমাল। ও ভাই, আপনার নাম আকমাল? আমার আপন সৎ ভাইয়ের চাচাতো খালার ফুফাতো বোনের খালাতো ভাইয়ের মেজো ছেলে ছোট ভাইয়ের নামও আকমাল। ভাই তোমার পুরা নাম কি? সুরাঙ্গা লাকমাল। কি? কোথায় সুরঙ্গ? কিসের সুরঙ্গ? কেমন সুরঙ্গ? খনিজ সম্পদ আছে না নাই? আমার নানার বাড়ির কাছে একটা সুরঙ্গ আছে, ওখানে অনেক কয়লা পাওয়া যায়। আমি বেড়াতে গেলে ওইখান থেকে বস্তা ভইরা কয়লা নিয়ে আসি। তো তুই সেই কয়লা দিয়ে কি করিস? কি আর করবো ভাই, দাঁত মাজি। হেল লাগেই তো কই, তোর দাঁত তো কালা কেন? আচ্ছা নেক্সট। ভাই আমি নোয়ান প্রদীপ। আচ্ছা ভাই, তুই তাহলে কারেন্ট চলে গেলে দেখা করিস, যেহেতু তুই প্রদীপ অন্তর দরকার নাই। আচ্ছা নেক্সট। ডিক তো সभी के पास रहता है लेकिन सब डिकवाले नहीं होता। আমি নির্শন ডিকওয়ালা। হালারপুর ডিক মানে কি বুঝোস? না ভাই, কেন? বুঝলে আর কইতি না, হারামজাদা জাবাক। এদিকে বিয়ে করার অভিযোগে তাসকিনকে ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হলো না। বউকে ডিভোর্স দেওয়ার সাথে সাথে দলে আবার জায়গা পাবেন তিনি, এমনটি জানিয়েছেন বাংলাদেশের সাবেক গুটিবাজ কোচ চন্ডিকা হাথুরু সিং। দুরমিয়া আমারে টানোকে, আমি তখন শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক। ও থুক্কু, একটা হইলেই হইল। অন্যদিকে সাবেক ওপেনার সৌম্য সরকারের বাজে পারফরমেন্স আর ওপেনার কোঠায় খেলার জন্য বিসিবিকে পর্যাপ্ত পরিমাণ টাকা না দেওয়ায় দল থেকে বাদ পড়েছেন তিনি। এদিকে রেকর্ড ভাঙা তীব্র শীতের কষণে দাঁড়াতে পারছে না জনগণ। ছোটন কাকা তার দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটি জানালেন আজারিয়া টিভি এর সাংবাদিক মফিজ মিয়ার কাছে। এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা দাঁড়াতে পারছি। I'm 100% nigga. I'm 200% nigga. সাকিব ভাই এবার এসএসসি পরীক্ষা দিতাছি, দোয়া কইরেন। কি এত বড় ধামরা, তুই এবার এসএসসি দিবি? আমি ধামরা না ভাই, আমি আদু ভাই, সবাই আমাকে এই নামেই ডাকে। এসএসসি তে মাত্র 14 বার ফেল করছি, তাও সাবজেক্ট বদলাই নাই। চাইঞ্চের স্টুডেন্ট আমি, চাইঞ্চের। আশা করি এইবারও তুই তোর ধারাবাহিকতা বজায় রাখবি। আর কইেন না ভাই, এই কয়েকদিন অনেক মানসিক নির্যাতন চলতেছে এসএসসি শিক্ষার্থীদের উপর। খাইতে গেলে পর, উইতে গেলে পর, বইতে গেলে পর, কাটের থেকে পর, পোল্টি খাইয়া পর, আচার খাইয়া মর, জাগাই দিয়া পর, ভ্যাটকাই দিয়া পর, জায়গা জায়গা পর, ঘুমাই ঘুমাই
সময় পর। আরে ভাই একটা মানুষ আর কত পড়তে পারে, পড়তে পড়তে তো আমার হাত পায়ে ভাঙা গেল। সেই দিনও ঘুমের ঘরে 2বার খাটের থেকে পড়ছি, তো এইগুলা কি পড়া না? হ্যাঁ এগুলো পড়া, তো এগুলো হইলো আজাইরা পড়া। আর কিছু কইলেই দেখ বাবা, আর এই কয়টা দিনই তো, এবার পরীক্ষায় গোল্ডেন প্লাস পাওয়া লাগবেই। কে গোল্ডেন প্লাস কি মগের মুলুক? আর পরীক্ষা শেষ হইলেও শান্তি নাই, শুরু এ প্র্যাকটিক্যাল সে প্র্যাকটিক্যাল, এই পরীক্ষার প্যারায় জীবনটা তেজপাতা হইয়া গেল। আরে অত প্যারা নিতেছস কেন? প্যারা না নিয়ে আমগো ত্রিদেশীয় সিরিজ দেখিস, মন ভালো হয়ে যাইব। আরে ভাই পরীক্ষার প্যারায় কি আর শেষ সুযোগ আছে? এমনি গত কয়েকদিন ধরে এখানে তীব্র শীত, এত শীত যে শীতের সদনে দাঁড়াতে পারছি না, তার মধ্যে আবার রাত জায়গা পড়া লাগতেছে। কি রে স্টোকস, তাহলে তুই গোসল করস না কয়দিন? ভাই 2017 সালে করছিলাম, 2018-তে আর করে ওঠা হয় নাই। হেল লাগেই তো কই চারিদিকে এত গন্ধ কই থেকে আসতেছে। বিপিএল খেললা বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা হইছে। আর আমগো ঘোষ চন্ডিকা হাতুড়ি সিংহ তো গুটিবাজি কইরা বাংলাদেশ দল থেকে চলে আসছে, আর উনি বাংলাদেশের হারের খবর সবই জানে, তাই বাংলাদেশের হারাইতে আমগো তেমন কষ্ট হইব না। আর আমরা জিম্বাবুয়েতে একেবারে সেই গ্যাদা কালের থেকে বাংলাদেশের সাথে খেলতাছি, অহন্যায় বাংলাদেশ একটু বড় দল হইছে, তাও আমি মনে করি না তাই বলে তারা তাদের গ্যাদাকালের বন্ধু জিম্বাবুয়ে ভুলে যাইবো। তাই কমু খেলা হইব মামা। তো বাকিটা খেলার মাঠেই দেখা যাবে। মামাবাসীরা আপনাদের সাথে আবার দেখা হবে এসএসসি এর পর। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর যাওয়ার আগে কি বলি আমি, হ্যাঁ বুঝছেন তাইলে, খেলা হবে মামা।